হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুব রাইডার। আজকে আমি নিয়ে এসেছি একটা সুপার এক্সাইটিং রাইড স্ট্রেট টু দ্য হার্ট অফ বান্দরবন টুয়ার্ডস দ্য ম্যাজিক্যাল বগালেক। বগালেক হলো একটা ন্যাচারাল ওয়ান্ডার অফ বাংলাদেশ, যেটা সি লেভেল থেকে অলমোস্ট 24 ফিট উপরে। এটা আসলে একটা জোস একটা ব্যাপার। সো লেটস স্টার্ট দ্য রাইড। সেই আমি নাকি সো আমাদের জার্নিটা শুরুই হয়েছিল বৃষ্টির মধ্যে। আমরা গতকালকে আলীকদমের যে সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, অলমোস্ট সেম একটা ভিউ পেয়েছিলাম আমরা নীলগিরির পরে। সো উই ডিড নট টেক দ্য রিস্ক টু মিস দ্য ভিউ, অ্যান্ড গেস হোয়াট, উই ডিড দ্য রাইট থিং। এ ভাই এটা তো না না একটু নরম, একটু সাবধানে, একটু সমস্যা নেই। এখানে আমি এর আগেও আসছি, প্রায় আসি বলতে গেলে। সেই ভাই সো এই জায়গাটায় ছবি টবি তুলে আমরা রওনা দিই। সো ওয়াই জংশনে বামে গিয়েই আমরা প্রথম চেকপোস্টটা ফেস করি, অ্যান্ড ওইখানে ক্যামেরা অফ করে আমরা আমাদের যে পারপাস অফ গোয়িং সেটা শেয়ার করি, অ্যান্ড কোথায় যাব এটা বলি। ওরে চেকপোস্টের ফর্মালিটিস ফলো করে এরপরে শুরু হয় আমাদের যে ম্যাজিক্যাল রাইডটা, সেটা লুক অ্যাট দ্য রোড। তবে এটা বেশিক্ষণ চলে না, একটু পরই আসলে আমরা বেশ কাদা একটা রাস্তা পেয়ে যাই, কাদা মাখা। তো সেটা আস্তে আস্তে পার করি, পার করার পরে আবার আমরা ভালো রাস্তা পাই। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সো আমরা একটু স্লোই যাচ্ছিলাম, বিকজ এখানে প্রচুর ব্রিজ আছে যেগুলো লোহার, অ্যান্ড লোহার ব্রিজ অলওয়েজ স্লিপারি হয়। এমনি লোহার ব্রিজ, তার উপর আবার বৃষ্টি, সো একদমই আসলে স্পিড আপ করতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, ওয়াইল গোয়িং টু দ্য বগালেক ইউ উইল ফেস আ লট অফ ব্রিজ, স্পেশালি লোহার ব্রিজ। সো আমি নিজেই অলমোস্ট 50+ কাউন্ট করছি। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার। ওই যে লাল বাইকটা। অনেকক্ষণ রাইড করার পরে আমরা একটা দোকানে চা বিড়ির ব্রেক দিই। বাই দ্য ওয়ে, আমি চা সিঙ্গারা খাইছিলাম। ব্রেকে পরে অল্প একটু রাইড করেই আমরা রুমা উপজেলায় ঢুকে যাই। সো দিস ইজ দ্য ডাবল ব্রিজ উইচ কানেক্টস রুমা উপজেলা টু অ্যানাদার। এরপরে হালকা কিছুক্ষণ রাইড করে আমরা পৌঁছে যাই যে মেইন যে চেকপোস্টটা সেখানে। এখানেই মেইনলি মূলত একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে আমরা কয়জন যাচ্ছি এবং ইন ডিটেলস সবার কন্ট্যাক্ট ইনফো। সো যারা আমাদের মতো অল্প কয়েকজন মানুষ যাবেন, আমরা গিয়েছিলাম অনলি 3 জন। সো এখান থেকেই আপনারা একটা গ্রুপ করে নিতে পারেন। যেমন আমরা অলমোস্ট 10 জনের একটা গ্রুপ করে নিয়েছিলাম, যারা আমাদের মতো সিঙ্গেল বা আমাদের মতো অল্প মানুষ নিয়ে গিয়েছিল। সো সেক্ষেত্রে হবে কি, আপনার যে গাইড কস্টিংটা সেটা আপনার কমে যাবে। বাট দি মেইন থিং ইজ, ফর্ম ফিল আপ করার আগে আপনাকে গ্রুপিংটা করে নিতে হবে। কারণ ফর্ম যদি ডাবল হয় তাহলে আসলে একটু ভেজাল, গাইডরা তখন আসলে মানতে চায় না। তো তারাও তখন বুঝে যে গ্রুপিং করে আসছেন। সো চেকপোস্ট থেকে বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমরা চলে আসি রুমা বাজারে। তো এটাই রুমা বাজার, এখান থেকে মেইনলি আপনার গাইড ঠিক করতে হয়। এই যে একটা এই যে এই তিনজন হলো দেরি করে আইছে। ডাবল ফর্ম হওয়ার কারণে গাইডকে একটা ভুংভাং বুঝ দিয়ে আমি চলে যাই রুমা যে ব্রিজটা সেখানে। তো সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। এখান থেকে খেয়ে যাবেন, আমরা তো ওইখানে বলে রাখছি। অলমোস্ট 4টা বেজে গেছিল, স্টিল আমরা লাঞ্চ করি নাই। যেহেতু গ্রুপ নিয়ে যাচ্ছি, সো কেউ বলতেছে এখান থেকে খেয়ে যাওয়ার জন্য, কেউ বলতেছে গিয়ে খাবে। সো আমরা অ্যাকচুয়ালি ওখানে বলে রাখছিলাম, সো দ্যাটস ওয়াই আসলে আমরা এখানে আর খাই নাই। বাট আদার্স যারা ছিল তারা রুমা বাজার থেকে তাদের লাঞ্চটা করে। এই রাস্তায় নাকি রাফি এখন ডেঞ্জারাস রাস্তা স্টার্ট। হ্যাঁ, তো
সো ডেঞ্জারাস রাস্তার কথা বলে আসলে আমরা একটা রাস্তায় ঢুকি, যেটা হচ্ছে ওই বগালেকের কর্দমাক্ত যে রাস্তাটা সবাই দেখায় ভিডিওতে সেখানে। তো অ্যাকচুয়ালি ইন মাই অপিনিয়ন এটা এত ডেঞ্জারাসও না। এদের বিভিন্ন বাইকার ভাইরা আসলে এই রাস্তাটা দেখায় বগালেকের ডেঞ্জারাস রাস্তা, সেই ডেঞ্জারাস রাস্তা। আসলে ব্যাপারটা এতটাও ডেঞ্জারাস না। হ্যাঁ, একটু কাদা আছে। তো চাচা লিটারেলি বিড়ি খাইতে খাইতে বাম পাশ দিয়ে বুড়ো একজন মানুষ পার হয়ে গেছে। সো আমার মনে হয় না এত ডেঞ্জারাস এই রাস্তাটা। রোডটা পার করে অল্প কিছুক্ষণ রাইড করেই আমরা চলে আসি রুমা থানার যে চেকপোস্টটা সেখানে। সো দিস ইজ দ্য লাস্ট চেকপোস্ট টিল কেওক্রাডং। আফটার দিস চেকপোস্ট ইউ আর ফ্রি। সো স্বপ্নের মতো সুন্দর একটা রাস্তায় রাইড করতে করতে আমরা পৌঁছে যাই মোংলাই পাড়াতে। এটা মেবি বাংলাদেশের সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। সো একটা বাবু হ্যান্ড ওয়েভ করতেছিল, হি ইজ ভেরি ভেরি কিউট। মোংলাই পাড়া পার করার কিছুক্ষণ পরেই আপহিল স্টার্ট হয় আনটিল আমরা এরকম একটা জায়গায় পৌঁছাই। সো এটাকে আসলে অনেকেই বাংলা লাদাখ বা এরকম কিছু একটা বলে। সো এইটাই হচ্ছে সেই লাদাখ বাংলাদেশে। বাট এইখানে আসলে এত মানুষ দেখে দাঁড়িয়েও এই জায়গাটায় আবার দাঁড়াই নেই, আমরা মুভ করে চলে গেছিলাম বগালেক। সো বগালেক এই জায়গাটা থেকে একটু সামনেই। বললাম না বর্তমানে ফেলছে। আমি 2016 সালে আসছিলাম প্রথম, তখন এটা কাঁচা রাস্তা ছিল। তখন তো ভাই রাস্তা ঠিক মতো হয় না, হেঁটে আসা লাগবে, হেঁটে আসা লাগবে, ট্রেকিং করে আসা লাগবে। ট্রেকিং করা রুমা থেকে এখানে হাঁটে আসছে। ব্যাক করার জন্য তো ফেটে যাবে। গাড়ি ওই যে নিউট্রালে ফাইসা গেছিল তো এই জন্য। অলরেডি আমরা বগালেক পৌঁছে গেছি, ওই যে সামনে বগালেক দেখা যাচ্ছে। বাট ভাইয়ের সাথে গল্প করতে করতে আসলে আমি বাইক রেখেই বগালেকে চলে যাচ্ছিলাম। সো ওয়েট, বাইকটা আগে নিয়ে আসি। সো দিস ইজ বগালেক, দি অ্যামেজিং ক্রিয়েশন অফ আল্লাহ, যেটা আসলে সি লেভেল থেকে 2400 ফিট উঁচুতে অবস্থিত একটা প্রাকৃতিক লেক। বাই দ্য ওয়ে, আমরা বকালেকে ছিলাম সিয়াম দিদির গেস্ট হাউসে। শি ইজ ভেরি ভেরি হেল্পফুল পারসন অ্যান্ড ইনি হচ্ছে সিয়াম দিদি। So that's all about the video. I hope you have enjoyed the video. If you did, please do subscribe to my YouTube channel. Peace.